পদ্মশ্রী সম্মান পাচ্ছেন পাথরঘাটা ভুবনজোৎ প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক নগেন্দ্রনাথ রায়। শিলিগুড়ি শিব মন্দিরের চৈতন্যপুর এলাকার বাসিন্দা তিনি। রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্যই এই সম্মান বলে সূত্রের খবর। তবে 7 খণ্ডের বইটি এখনও পাঠকের হাতে পৌঁছয়নি। আগামী 1 বৈশাখ রাজবংশী ভাষায় রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা রেখেছিলেন তিনি। তবে তার আগেই রাজবংশী ভাষায় চণ্ডী, গীতা, চণ্ডালিকার লেখক বহু কাঙ্ক্ষিত সেই স্বীকৃতি পেলেন। এছাড়াও এর আগে 2011 সালে শিক্ষারত্ন পুরস্কারও পান নগেন্দ্রনাথ বাবু। তবে পদ্মশ্রী যে পাবেন সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি নগেন্দ্রনাথ বাবু। আমাকে ফোন করে জানালেন, কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেল, আপনি পদ্মশ্রী পাচ্ছেন। আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারি, হাসবো না কাঁদবো, সত্যি মায়েরই বলবো। কালকে আমি কোনো ফিলিংস ছিল না, ফিলিংসই ছিল না। বলে আমার মতো একটা তুচ্ছ মানুষ এত পরিষ্কার, আমি যোগ্য কি? একটু যোগ্য নেই। এই যে যোগ্যতা নেই, এই জন্য আমি ভারত সরকারের প্রতি, ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য গৃহমন্ত্রী, ওনার সবাইকে আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানাই। শনিবার সন্ধ্যায় যখন বিধায়কের ফোন আসে তখন তার কাছ থেকেই প্রথম পদ্মশ্রীর পুরস্কার পেতে চলেছেন সেটা শুনেছিলেন। একেবারেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু তারপরেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করে যখন সংবর্ধনা জানানো হয় তখন তিনি আনন্দে আপ্লুত। এদিন তার পদ্মশ্রী পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই নগেন্দ্রনাথবাবুর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান বিভিন্ন মহলের মানুষেরা। নগেন্দ্রনাথবাবু জানান এই সম্মান পেয়ে তিনি ভীষণ আপ্লুত। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলেন না এই পুরস্কার পাবেন। তিনি আরও জানান যে এই জয় শুধু তার নয়, গোটা উত্তরবঙ্গবাসীর জয়। রাজবংশী ভাষায় রামায়ণ শুধু নয়, তিনি ভাগবত গীতা, চণ্ডালিকা, ছাওয়ালিপাঠ, রাজবংশী গুরুগীতা সহ আরও অনেক বই রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন। মমতা দিদি উনি তো 7 শিডিউলে স্থান দিয়েছেন, কিন্তু এর শিডিউল স্থান পায়, এই জন্য মাননীয় ভারত সরকারের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ জানাই। কতটা ভালো লাগছে কী বলবো, আনন্দের সীমা নেই। কী বলবো বলছে, আমি তো আপনি আপনারা বলছেন না, আমি শুধু ভাবের করে কথা বলছি। আমি আমার মধ্যে নেই, আমি কিন্তু আমার মধ্যে এই জয় আপনাদের সবার, আমার জয় না, সমস্ত উত্তরবঙ্গবাসীর জয়, আমার জয়। এটা মনেও করি না। বললাম না কালকে পুরস্কারটা খসা শুনে আমি হাসবো না কালকে আসলে মায়ের কোনো ফিলিংসই ছিল না। আজকে একটু লোকজন বেশি করে আসছে বলে একটু ফিলিংস হচ্ছে, বলে পাচ্ছি বলতে আজকে ফিল হচ্ছে। কালকে তার কথায় রাজবংশী ভাষা নিয়ে চর্চা বহুকালের, কাজে এই ভাষা যেন সবার মধ্যে থেকে যায় সেই উদ্দেশ্য নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। গীতা, রবীন্দ্রনাথের চণ্ডালিকা থেকে শুরু করে অনেক বইই তিনি রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন। তার এই প্রাপ্তি যেন তার আরও চাঙ্গা করে তুলেছেন তাকে। তিনি বলেন যে একটা সময় স্বাদ হলেও ভীতির কারণে মহাভারত লেখার কাজ শুরু করতে পারিনি, কিন্তু এখন মনে হয় সেটা লিখে ফেলতে পারবো। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।